গতকালকেই ছিল স্মৃতি আর বাপ্পির মেহেন্দির প্রোগ্রাম। সেখানেও ছিল না ফারহানা বিথি আর রাত। কোনো একটা অনুষ্ঠানেও আসে নাই ফারহানা বিথি রাত। সে চলে গিয়েছে টাঙ্গর হাওরে ঘুরতে। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখা যাচ্ছে স্মৃতি আর বাপ্পির ফেসবুক আইডিটা আর নেই। আইডিটা হারিয়ে গেছে। হয়তোবা কেউ একজন নষ্ট করে দিয়েছে স্মৃতি আর বাপ্পির ফেসবুক, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। তবে সেই ব্যক্তিটা যে কে সেটা খুব ভালো করে পাবলিক বুঝতে পারছে। কয়দিন আগে স্মৃতি লাইভে এসে বলেছিল আমাদেরকে রীতিমতো ঠেট দেওয়া হচ্ছে, আমাদের বিয়ের প্রোগ্রাম শুরু হওয়ার আগেই নাকি আমাদের ফেসবুক আইডিগুলো উড়িয়ে দেবে। আর সেটা কিন্তু স্মৃতি কটা করে বলেছিল লাইভে এসে ফারহানা বিথিকে উদ্দেশ্য করে। বাপ্পিও বলেছিল এবার কিছু একটা করে দেখুক, এর 14 গোষ্ঠীর নামটা বলিয়ে দিব, তার ভালো মানুষের চেহারা সবার সামনে বের করে ছাড়বো। এবার তাহলে কি ফারহানা বিথি স্মৃতি আর বাপ্পির ফেসবুক আইডি উড়িয়ে দিয়েছে? সকাল থেকেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না স্মৃতি আর বাপ্পির ফেসবুক আইডি। এখন তো সবাই বলছে ফারহানা বিথি কতটা হিংসুটে না হলে স্মৃতি আর বাপ্পির বিয়ের প্রোগ্রাম শুরু হয়েছে, তাকে ইনভাইটও করা হয়েছে, অহংকার নিয়ে বসে আছে, কিন্তু তাদের বিয়েতে আসে নাই। স্মৃতি আর বাপ্পির ক্ষতি করার জন্য মানুষকে টাকা দিয়ে ভাড়া করে শুরু করে দিয়েছে নাটক। এখন বেচারির ফেসবুক আইডিগুলো নষ্ট করে দিয়েছে। এটাই হচ্ছে ফারহানা বিথির মেন প্ল্যান ছিল। তার জন্যই কিন্তু ফারহানা বিথি স্মৃতি আর বাপ্পির বিয়ের অনুষ্ঠানে আসে নাই। স্মৃতি আর বাপ্পির ক্ষতি করার জন্যই কিন্তু ফারহানা বিথি এই কাজটা করেছে। এমনই বাজে বাজে মন্তব্য করছে সবাই স্মৃতি আর বাপ্পির টিকটক আইডিতে গিয়ে। সবাই তো বলছে ফারহানা বিথি নাকি স্মৃতি আর বাপ্পির ফেসবুক আইডি নষ্ট করে দিয়েছে, যাতে করে বিয়ের প্রোগ্রাম শুরু হওয়াতে যে সকল ভিডিও ছাড়া শুরু করেছে তা যেন আর না ছাড়তে পারে, টাকা যাতে ইনকাম না করতে পারে। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।